আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা দোয়া নিয়ে কথা বলতে যাচ্ছি যাকে কিনা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তেগফারের সর্দার, মানে সাইয়্যিদুল ইস্তেগফার। চলুন একটু গভীরে গিয়ে দেখি কি আছে এই অসাধারণ দোয়াতে, আর কেনই বা একে বলা হয় ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। তো প্রথমেই যে বিষয়টা আমাদের একেবারে অবাক করে দেয় সেটা হলো এই দোয়াটার পুরস্কার। এটা কিন্তু সাধারণ কোনো ক্ষমা চাওয়ার দোয়া না। ভাবা যায় এই একটা দোয়া পাঠকারীর জন্য জান্নাতের নিশ্চয়তা নিয়ে আসে। সহিহ বুখারীর এই হাদিসটা দেখুন, কি অসাধারণ কথা বলা হয়েছে। যে ব্যক্তি সকালে দৃঢ় বিশ্বাসের সাথে, মানে এক বিন্দুও সন্দেহ না রেখে পুরোপুরি আস্থার সাথেই দোয়াটা পড়বে, আর সন্ধ্যার আগেই যদি তার মৃত্যু হয়, সে জান্নাতি। আবার যে সন্ধ্যায় পড়বে আর সকাল হওয়ার আগে মারা যাবে, সেও জান্নাতি। সুবহান আল্লাহ। এর আধ্যাত্মিক তাৎপর্য বোঝার জন্য আমার মনে হয় এই একটা কথাই যথেষ্ট। আচ্ছা, তাহলে সেই দোয়াটা কি? চলুন এবার মূল দোয়াটার সাথেই পরিচিত হওয়া যাক। এটাই হলো সৈয়দুল ইস্তিগফার, মানে ক্ষমা প্রার্থনার সর্দার। এই হচ্ছে সেই সম্পূর্ণ দোয়াটা। দোয়াটি মন দিয়ে শুনুন আর মনে মনে পড়ুন। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য খেয়াল করে দেখবেন, এটা আসলে আল্লাহর প্রতি একজন বান্দার একেবারে চূড়ান্ত আত্মসমর্পণের একটা ঘোষণা। তাই শুধু মুখে মুখে পড়াই কিন্তু সব না, এর অর্থটা মন দিয়ে বোঝাটা অনেক বেশি জরুরি। চলুন এবার আমরা দোয়াটার প্রত্যেকটা অংশ একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। কারণটা কি জানেন? যখন এর মানেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, তখন এই দোয়াটা পড়া আর শুধু পড়া থাকবে না, এটা হয়ে উঠবে আল্লাহর সাথে একটা গভীর আন্তরিক কথোপকথন। দেখুন, দোয়াটা শুরুই হচ্ছে দুটো মৌলিক সাক্ষ্য দিয়ে। প্রথমে কি বলা হচ্ছে? হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এখানে কিন্তু আমরা আল্লাহর একছত্র প্রভুত্ব বা রুবুবিয়াতকে মেনে নিচ্ছি, আর সাথে সাথেই তাওহীদের ঘোষণা দিচ্ছি। এরপরে আসছে নিজের অবস্থানটা পরিষ্কার করার পালা। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। মানে স্রষ্টা আর সৃষ্টির যে সম্পর্ক, সেটা কি দারুণ বিনয়ের সাথে তুলে ধরা হয়েছে। পরের অংশে আমরা আল্লাহর প্রতি আনুগত্যের একটা অঙ্গীকার করছি, কিন্তু খেয়াল করুন এখানে একটা শব্দ আছে, যথাসাধ্য। এই একটা শব্দ দিয়ে আমরা কিন্তু নিজের সীমাবদ্ধতার কথাও স্বীকার করে নিচ্ছি। আর ঠিক এর পরেই আমরা আমাদের নিজেদের করা কাজের খারাপ ফল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি। এটা কি প্রকাশ করে? এটা আমাদের দুর্বলতা আর আল্লাহর ক্ষমতার উপর আমাদের পূর্ণ নির্ভরতার কথাই বলে দেয়। এই ধাপে এসে আমরা দুটো অসাধারণ স্বীকারোক্তি দেখতে পাই। একদিকে আমাদের ওপর আল্লাহর যে অগণিত নিয়ামত, সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। আবার ঠিক তারপরে নিজের গুনাহ বা ভুলের কথাও কিন্তু অকপটে স্বীকার করে নেওয়া হচ্ছে। এই যে দুটো জিনিস, একটা হলো কৃতজ্ঞতা আর একটা হলো অনুশোচনা, এটাই তো তাওবা বা ক্ষমা প্রার্থনার একেবারে মূল ভিত্তি। তো এত সব স্বীকারোক্তির পর এবার সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে। অতএব আপনি আমাকে ক্ষমা করুন। আর শেষটা হচ্ছে এমন একটা বিশ্বাস দিয়ে যা আমাদের ঈমানের ভিত্তি। নিশ্চয়ই আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। এই কথাটা কিন্তু আবারও তাওহীদের মূল ধারণাকেই আরও শক্তিশালী করে তোলে। দোয়াটার দিকে আবার তাকাই। প্রথম ধাপটা এখানেই আছে। আপনি যে সব নিয়ামত আমাকে দিয়েছেন তা আমি স্বীকার করছি। এটা হলো জ্ঞান দিয়ে মেনে নেওয়া। এটা বলা যে আমার কোনো অর্জনই আসলে শুধু আমার একার চেষ্টায় হয়নি, এর পেছনের আসল দাতা হলেন আল্লাহ। আর দ্বিতীয় ধাপ ঠিক এর পরের অংশটায়, আর আমি আমার গুনাহ স্বীকার করছি। এটা হলো সেই অনুশোচনার মুহূর্ত। এটা অন্তর থেকে বলা, হে আল্লাহ, আপনি আমাকে এত কিছু দিয়েছেন, কিন্তু আমি সেটার মূল্য বুঝতে পারিনি, আমি ভুল করেছি। এই যে অপরাধবোধ, এটাই হলো আসল তাওবা। তো জ্ঞান আর অন্তর দিয়ে তো শুকর আদায় হলো। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কাজে কৃতজ্ঞতা প্রকাশ করা। মানে আল্লাহর দেয়া নিয়ামতগুলো কিভাবে তার পছন্দমতো কাজে লাগানো যায়। চলুন কয়েকটা উদাহরণ দেখি।
যেমন ধরুন আমাদের চোখ, এই চোখের শুকরিয়া কিভাবে আদায় করা যায়? হারাম জিনিস থেকে দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে কোরআন পড়ে বা মানুষের দিকে দয়ার চোখে তাকিয়ে। আর অকৃতজ্ঞতা বা নাশুক্রিয়া কি? হারাম কিছু দেখা বা অন্যের দিকে অহংকারের সাথে তাকানো। এবার আসি জিব্বার কথায়। দেখতে ছোট, কিন্তু এর ক্ষমতা অনেক। জিব্বার শুকরিয়া হল এটা দিয়ে সত্য কথা বলা, আল্লাহর জিকির করা, ভালো পরামর্শ দেওয়া। আর এর অপব্যবহার মিথ্যা, গীবত আর খারাপ কথা বলা। সম্পদের কথাই ধরুন, এর শুকরিয়া কিন্তু শুধু হালাল পথে আয় করা নয়, বরং সেই আয় থেকে দান করা, গরিবের হক আদায় করাও এর অংশ। আর যে হারাম পথে আয় করে বা কৃপণতা করে, সে আসলে এই নিয়ামতের অকৃতজ্ঞতা করছে। আর সবশেষে সময়। একটা হাদিসেও আছে যে দুটো নিয়ামত নিয়ে আমরা সবচেয়ে বেশি গাফিলতি করি, স্বাস্থ্য আর অবসর সময়। তো সময়ের শুকরিয়া কি? সময় মতো নামাজ পড়া, ভালো কাজে সময়টা লাগানো। আর অকৃতজ্ঞতা হলো অলসভাবে বা পাপ কাজে সময় নষ্ট করা। তাহলে দেখুন পুরো বিষয়টা একসাথে করলে কি দাঁড়ায়। সাইয়্যিদুল ইস্তেগফার কিন্তু শুধু ক্ষমা চাওয়ার একটা ফর্মুলা না, এটা আসলে আল্লাহর কাছে পুরোপুরিভাবে নিজেকে সঁপে দেওয়ার একটা ঘোষণা। তাহলে কেন এটাকে শ্রেষ্ঠ বা সাইয়্যাদ বলা হচ্ছে? কারণ এর মধ্যে সবকিছু আছে। আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি আছে, নিজের দাসত্বের কথা আছে, গভীর কৃতজ্ঞতা আছে, আন্তরিক পাপের স্বীকারোক্তি আছে। সব মিলিয়ে এটা ক্ষমা চাওয়ার একটা পরিপূর্ণ প্যাকেজ। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা হল গুনাহ স্বীকার করার আগে নেয়ামতকে স্বীকার করা। এটা অতীতকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে ভবিষ্যতের জন্য একটা নতুন অঙ্গীকার তৈরি করে। এটা শুধু অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়া নয়, বরং ভবিষ্যতের জন্য নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। আমরা এই প্রতিশ্রুতি দিয়েই আলোচনাটা শুরু করেছিলাম, মনে আছে? যে এই দোয়া পড়লে জান্নাত পাওয়া যাবে। এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে কেন এই পুরস্কারটা এত বড়। কারণ এই পুরস্কারটা তাদের জন্য যারা এই দোয়ার অর্থটা শুধু মুখে উচ্চারণ করে না, বরং অন্তর দিয়ে বিশ্বাস করে আর নিজেদের জীবনে কাজে পরিণত করার চেষ্টা করে।